আজকে আমি আলোচনা করব প্রেপোজিশন ইনের ব্যবহার। তো প্রেপোজিশন ইন কিভাবে ব্যবহার করতে হয়, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমরা জানি ইন মানে কোনো কিছুর মধ্যে বা ভিতরে, তাহলে কোনো কিছুর মধ্যে বা ভিতর বোঝাতে ইন ব্যবহার করা হয়। জায়গার ক্ষেত্রে যেটা, যে কোনো একটা প্লেসের ক্ষেত্রে সে জায়গাটা যদি বড় হয়, তাহলে কোনো একটা জায়গা যদি বড় হয়, যেমন ধরো একটা দেশ বিরাট বড় একটা, যেমন হচ্ছে কোন একটা তো সিটি, বিশাল বড় একটা সিটি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন কলকাতা, সে কলকাতাতে বাস করে। he lives in কলকাতা, তাহলে এখানে ইন ব্যবহার করলাম কেন? কারণ যে কলকাতা একটা সিটি, সেই কারণে এখানে আমি ইনটা ব্যবহার করলাম। তাহলে কোনো একটা বড় শহরের ক্ষেত্রে বা বড় জায়গার আগে বোঝাতে কিন্তু সেখানে আমরা ইন ব্যবহার করি, আর এই কারণে এখানে আমরা ইন ব্যবহার করলাম। যেমন আমি তাহলে আমরা গ্রামে বাস করি, তাহলে এটা কি হতে পারে? উই লিভ ইন দ্য ভিলেজ, আমরা গ্রামে বাস করি। তাহলে কোনো কিছুর মধ্যে বোঝাতে, বড় কোনো জায়গার ক্ষেত্রে, সেইখানে আমরা কিন্তু ইন ইউজ করতে পারি। এছাড়া কিসের ক্ষেত্রে ইন ইউজ করা যায়? কোন একটা জায়গা, ছোট জায়গা, যে জায়গাটি হয়তো চার দেওয়ালের মধ্যে আবদ্ধ, চারিদিকে হয়তো বাউন্ডারি আছে, তার মধ্যে বোঝাতেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন বালকগুলি ফিল্ডে খেলাধুলা করছে, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন পকেট তো একটা ছোট জায়গা, কিন্তু পকেটের মধ্যে বোঝাতে সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। ছোট জায়গা হলেও কোনো কিছুর মধ্যে, যেটা কোনো কিছু দিয়ে আবৃত করা আছে, চারিদিক থেকে পরিবেষ্টিত করা আছে, তার মধ্যে বোঝাতে কিন্তু আমরা ইন ব্যবহার করি। যেমন ধরুন আমার পকেটে টাকা নেই, তাহলে কি হবে? I don't have any money in my pocket, এই যে পকেটের মধ্যে টাকা নেই, I don't have any money in my pocket, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। এছাড়া মাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে ইন জানুয়ারি, মাসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। এছাড়া কোনো ঋতুর ক্ষেত্রে, যেমন ইন উইন্টার,
আমরা শীতে কলকাতা গিয়েছিলাম যদি বলি, তাহলে আই ওয়েন্ট টু কলকাতা ইন উইন্টার। আমরা শীতে কলকাতা গিয়েছিলাম। তাহলে কোনো ঋতুর আগে, কোনো মাসের নামের আগে, কোনো ঋতুর নামের আগে সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। তা আশা করছি প্রিপোজিশন হিসাবে যে ইনের ব্যবহার আপনারা বুঝতে পারবেন, এবং ক্লাসটি যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবেন।